আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএম কুকিং হাউস। আজকে শেয়ার করব লাল শাক ভাজি রেসিপি। আমরা অনেক আপুরাই আছি যে লাল শাকটা ভাজি করলে সুন্দর মতো কালার থাকে না, আবার খেতেও অনেক সময় ভালো লাগে না। আপনি যদি এই রেসিপিটা দেখে ভাজিটা করেন, যারা আপনার বাসায় লাল শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে প্লেটে সব ভাত খেয়ে নেবে। প্রথমে আমি এখানে 2-8টি শাক খুব ভালো করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ কুচি নিয়েছি, রসুন কুচি আর 2টো কাঁচামরিচ ফালি করা। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে প্রায় 1-2 মিনিটের মতো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। এরপর আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি একসাথে। খুব ভালো করে এগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর আমি প্রথমে অল্প একটু শাক দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, না হলে নিচে দিয়ে পেঁয়াজটা ভালোভাবেই পুড়ে যাবে, এই জন্য এই কাজটা করেছি। এরপর আমি সবগুলি শাক একসাথেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনে আসছি যে লাল শাকে নাকি ঢাকনা দিয়ে রান্না করলে কালারটা চলে যায়। তো সেই জন্যই আমি লাল শাক রান্নায় অথবা লাল শাক ভাজিতে কখনোই ঢাকনাটা ব্যবহার করি না। মূলত শাকের কালারটাও পারফেক্ট থাকে আর খেতেও কিন্তু শাকটা অনেক ভালো লাগে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনি দাঁড়িয়েই এই শাকটা রান্না করে নিতে হবে। যদি ধরুন আপনি চুলার আঁচ লো করে দিয়ে চলে গেলেন অথবা চুলার উপরে কড়াই রেখে চলে গেলেন, তাহলে কিন্তু শাকের টেস্টও নষ্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। আপনি এভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এরপর আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলি শাক একসাথে। পানিটা শুকিয়ে আসলে এখানে আমি ব্যবহার করছি বাদাম কুচি। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা মূলত আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে বাদাম কুচিটা ব্যবহার করেছি। বাদামের সাথে শাকটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রায় তেল তেলে ভাব হয়ে আসলে, পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই লাল শাক ভাজি রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। আশা করছি ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবশেষে কিছু কথা বলতে চাই, আপনারা যারা ভিউয়ার্সরা আছেন, আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। তো যেহেতু আমরা লাইক করতে বলি, কেন বলি? কারণ একটা ভিডিওতে যদি আপনি লাইক করেন, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে যায় আর এটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক উপকারে আসে। আশা করি সবাই এই কথাগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।